এইখানে আমি একটা সেদিন ক্লাস করছিলাম, লাস্ট ক্লাসটা করছিলাম কি বক্স, তাই তো, তাই না? আচ্ছা, এটা 2 ডাইমেনশনাল বক্স, এটা কি থাকে বলেন তো? প্রথমে চিন্তা করতে হয় কি কি ডাটা থাকে, কি কি ডাটা থাকে? এটা বক্সের কি থাকে? আচ্ছা, আমি 2 ডাইমেনশনাল বলছি, তাই তো? এটা ডাবল হইতে পারে, তাই না? আমি কি বললাম? লেংথ আর উইডথ দুইটা, ঠিক আছে? এখন প্রথম প্রশ্ন হলো লেংথটা সেট করবো কেমনে? সেদিন করছিলাম কি মেথড, তাই না? ঠিক আছে, একটা আছে কি কেন আমরা এটাকে পাবলিক বানাই না? প্রথম প্রবলেম হলো এটা, খেয়াল করেন আমার দিকে। আমি যদি বক্স b1 নিউ বক্স বানাই, ঠিক আছে, আপনাকে যদি আমি এরকম পাবলিক করে দেই, সমস্যাটা কি? সমস্যাটা হইলো দেখেন, আপনি লিখলেন বেশ, এটা ঠিক আছে, বলতেছেন -3, এটা হইলো? তাহলে কি এই যে যদি আপনি পাবলিক করে দেন, বাইরে থেকে উল্টা পাল্টা ভ্যালু দিবে, মানে ম্যানিপুলেট হবে, তাই তো? এটা আটকানো দরকার, তাই তো? এই জন্য এটাকে আমরা কি করলাম? প্রাইভেট করলাম, কিন্তু প্রাইভেট করলে আবার এটাতে আমি ভ্যালু দিতে পারি না, তাই না? তখনই বিল দিলে কি এরর দিবে যে এটা প্রাইভেট। কি এরর দিবে বলেন? যে প্রোটেকশন লেভেল, এটা কি প্রোটেকশন লেভেল আছে, প্রাইভেট করে দেওয়া আছে, তাই না? তাহলে আমি কি করব? আমি কি করব, তাই না? তো এটা তো করা যাচ্ছে না প্রাইভেট করে দিলে, আবার পাবলিকও করতে পারতেছে না। তো এটার জন্য কি অবজেক্টের কি থাকে, ক্লাসের কি থাকে, প্রপার্টি থাকে। প্রপার্টি কি থাকে? প্রপার্টি কি জিনিস? সেদিন মেথড করছিলাম না? ধরেন আমি একটা পাবলিক ডাবল একটা প্রপার্টি বানাইলাম কি লেংথ, ঠিক আছে? এটার মধ্যে দুইটা ব্লক আছে, সেট আর গেট। গেট মানে কি? এই একটা ব্লক, এই একটা ব্লক, কি আছে? সেট। আপনি যখন খেয়াল করেন লেংথ ইকুয়াল টু দেন 5.5, আসলে কি আপনি এর ভ্যালুটা সেট করতেছেন, তাই না? তাহলে কল হবে কোনটা? তাহলে আমি এইটা লেংথটা কোথায় রাখতে চাই? এল এর মধ্যে রাখতে চাই, তাই না? তাহলে আমি কি লিখবো? এল। তুই এই ভ্যালুটা কোত্থেকে আসবে? এই যে ইউজার যে ভ্যালু দেয় কোত্থেকে আসবে? এটা একটা কিওয়ার্ড আছে কি ভ্যালু, এটার অর্থ কি? ইউজার যা দিয়ে দেয় সেটা এল এর মধ্যে বসায় দাও। আচ্ছা, আমি যখন লিখতে চাই যে এরকম লিখি কনসোল, পর্দায় আমার অন্য দিকে কেউ তাকাবেন না, v1 ডট লেংথ, অর্থটা কি? আমি লেংথটা পড়তে চাচ্ছি, তাই তো? তখন কি হবে? কোনটা কল হবে? গেট কল হবে। গেট মানে কি? তো আমি ভ্যালুটা রাখছি কোথায়? এল এর মধ্যে না? তাহলে আমি যদি বলি রিটার্ন এল, হয়ে গেল তো? কিন্তু আমার চেকটা কই? এখনো তো -1 বসাইতে পারি, মাইনাস বসাইতে পারি না? হ্যাঁ, এই যে সেটের মধ্যে আমি লিখতে পারি না ইফ এল গ্রেটার দেন কি ইউজার যে ভ্যালুটা দিছে, যে ভ্যালুটা আমি পাচ্ছি সেটা 0 বার 0, 0 বেশি হইলে আমি বসাবো, না হলে কি করব বলেন? না হলে কি করব? থ্রো, আমরা শিখছি না? এক্সেপশন করে দেব, এরর দিয়ে দিব, ইনভ্যালিড
লেংথ কথাটা কি বলছেন? পজিটিভ ভ্যালু দিতে হবে, হয়ে গেল না? তাহলে কি এখন আমার নেগেটিভ দিলে নিবে? হ্যাঁ, কি দিবে? এক্সেপশন দিবে না? দেখি কি বলতেছে এখানে, সেমিকোলন দেন, আচ্ছা দিয়ে দিলাম। কি দিবে? একটা এক্সেপশন দিবে, তাই না? মাইনাস দিছি, এই যে দেখেন এক্সেপশন দিছি, তার মানে কি আমি আটকাইতে পারতেছি ইনভ্যালিড জিনিস। তাহলে প্রপার্টি কেন করি? প্রপার্টি দেখেন মেথডের মতো। এটা কি একটা প্রপার্টি? কি এমন একটা জিনিস যেটাকে দুইটা ব্লক আছে। প্রপার্টি কি অবজেক্টের বৈশিষ্ট্য, তাই না? যেটা করা যায় আবার চেঞ্জও করা যায়, তাই তো? যখন আপনি চেঞ্জ করতে যান তখন সেট ব্লক কাজ করে, যখন আপনি জানতে চান তখন কি কাজ করে? গেট ব্লক কাজ করে। বুঝা গেছে? তো ক্লাসের মধ্যে কি থাকতে পারে? ফিল্ড থাকতে পারে, দেখছেন? পারে না? এই যে ভেরিয়েবল গুলো ধরি আমরা, এদেরকে বলা হয় কি? ফিল্ড। আপনি যখন একটু আগে আমরা শিখছি, আমরা যখন আবার দেখেন আমি কথা বলি তারপরে না, শেষ তো করি না আমি। আমি যখন নিউ বক্স বলছি, তাই না? সাথে সাথে হিপের মধ্যে কি একটা জায়গা হয়েছে, তাই তো? হ্যাঁ, তার দুইটা ফিল্ড আছে, কি এল ডব্লিউ, দুইটা জায়গা তৈরি হয়েছে। একটার নাম কি এল ডাব্লিউ, আরো কিছু আছে কি তার প্রপার্টিজ মেথড আছে, তাই তো? যখন আমি কোনো ভ্যালু দিতে চাই, এরকম লিখছি, কি লিখছিলাম আমরা? বি ওয়ান, বাম পাশে বক্স আছে, তাই তো? ওটা লিখলাম না আমি, নিউ বক্স। তখন কি হয়েছে? এটা তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ, তারপর যখন আমি পি ওয়ান ডট লেংথ বলছি, তখন কোনটা কাজ করছে? লেংথ দিতে চাচ্ছি, মানে কি লেংথ নামে প্রপার্টি, এটা কিন্তু এল না, লেন্থ নামে তার একটা প্রপার্টি ছিল, তাই তো? তার মধ্যে দুইটা ব্লক আছে, তার মানে কি ভ্যালু দিতে যাচ্ছি, তাই তো? কোন ব্লক কাজ করবে? সেট ব্লক। এই জিনিসটা কি নামে যাবে তার কাছে? ভ্যালু নামে, ঠিক আছে? কি নামে? ভ্যালুটা আমি কি কোথায় বসাই দিছি? এল এর মধ্যে, তাই না? তাহলে কোথায় আসছে? 6 আসছে না? যখন আমি পড়তে চাইছি, বলছি যে কি কনসোল ডট রাইট লাইন বি ওয়ান ডট লেংথ, তাই তো? পড়তে চাইছি, তখন কি গেট ব্লক কাজ করছে, তখন এখানে আমি কি বলছি? এল এর মধ্যে যা আছে তাই দিয়ে দাও। এল এর মধ্যে কত ছিল সেটাই রিটার্ন আসছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে উইডথ এর জন্য আরেকটা প্রপার্টি আমি করতে পারি না? হ্যাঁ, তাহলে ওইটার জন্য কিভাবে লিখবো? এটাকে এখন ছোট করে ফেলি, ছোট করে এটার উপর কার্সর নিলেও দেখায়, ঠিক আছে? তাহলে কি করলাম? পাবলিক কি করলাম? ডাবল প্রপার্টিটার নাম দিলাম কি? পাবলিক। সব জিনিস আমরা কি কি বড় হাতে দিই, কি দিলাম? ওয়েট, ঠিক আছে? এটারও কি থাকবে? গেট সেট। সেট ব্লক কখন কাজ করবে? যখন আমরা ভ্যালু দিব, মানে কিছু ঢুকাইতে যাবো, তাই তো? মানে চেঞ্জ করতে যাচ্ছি, এই তো? তাহলে এটা কি নামে আসে? আমি যে ভ্যালুটা দেই, যেমন এই যে এই ভ্যালুটা কি নামে আসে? ভ্যালু নামে আসে। সেটাকে আমি চেক করতে পারি যে ভ্যালু যদি কি হয়, জিরোর চেয়ে বড় হয়, কারণ জিরো বা নেগেটিভ কখনো হবে না। হইলে কি করব বলেন? উইডথ এর মধ্যে ভ্যালুটা ভরে দিব, তাই না? এলস হলে কি করব বলেন? হ্যাঁ, এইভাবে লেখা যায় এক লাইনে।
আমি দেখানোর সুবিধার্থে এটা লিখতেছি। কি এই তো বলেন কি লিখছি আমি পড়েন। এরর দিব। জিরো হইলে জিরো বক্সের উইডথ হয়, বা কম হইলে কি করব? আগে যেটা লিখলাম তো একই তো লিখলাম আমি, একই লিখলাম না, ওটার মধ্যেই তো লিখলাম। এটা শুধু লেখার সুবিধার্থে আমি এখানে লিখছি, ঠিক আছে? এই তো হ্যাঁ, তাহলে কি এটা দুইটা ব্লক আছে, এটার কি আসলে এটা দুইটা মেথডের সমন্বয় গঠিত। তো এইটাতে কি করব? যখন আমি জানতে চাবো কোনটা দিব, ডব্লিউ এর ভিতরে রাখছি না, রিটার্ন কি লিখবো, ডব্লিউ, হয়ে গেল না? হ্যাঁ, তাহলে আমার কয়টা প্রপার্টি আছে মেথডে? এই বক্সের দুইটা প্রপার্টি আছে, তাই তো? একটা হলো উইডথ, একটা লেন্থ। এটা এল আর ডব্লিউ, এই দুইটা কারো মাথা ব্যথা নাই, বাইরে থেকে আমার মাথা ব্যথা নাই, কারণ এটাতে আমার বাইরে থেকে কি কারো মাথা ব্যথা নাই, কারণ এটা কেউ ঢুকতে দিবে না, ঠিক আছে? তাই তো? সে ঢুকবে কি প্রপার্টি দিয়ে, তাই না? আচ্ছা, একটা মেথডও দিতে পারি, মেথড। তাহলে এই একটা প্রপার্টি, কয়টা প্রপার্টি? তাহলে ক্লাসে কি দুইটি প্রপার্টি থাকতে পারে, মেথডও তো থাকতে পারে, পারে না? পাবলিক ডাবল, আমি কি বললাম? এই মেথডটা কি রিটার্ন করে? ডাবল। মেথডটার নাম কি? ক্যালকুলেট এরিয়া। আসলে এরিয়া যদি আমি বানাইতে চাই কি করতে হবে, লেংথ আর উইডথ কে গুণ দিতে হবে না? তাহলে আমি যদি বলি রিটার্ন এল ইন্টু ডাব্লিউ, একই কথা না? আচ্ছা, আমি যদি বলি এইটা, একই কথা? একই কথা, কারণ এখানে যে পড়তে যাচ্ছি, তাই না? হ্যাঁ, এইভাবে এই এই লেংথ অর্থ কি নিজের ভিতরের এইটা, তাই না? কিন্তু বাইরে থেকে যদি আমি বলি যে লেংথ কি, তাহলে লিখতে হবে অবজেক্টের উপর, তাই না? আচ্ছা, আমি যদি এরকম লিখি, দিস অর্থ কি? একই কথা, আমি বলতেছি আমার নিজের ভিতরের লেংথটা বাইর করো। দিস মানে কি নিজের, তাহলে এটাকেও লেখা যায় কি দিস। লেখলেই দেখেন ডব্লিউ আসতেছে, উইথ আসতেছে, আপনি যেটা দেন দুইটা একই ভ্যালু দিবে না? তাই তো? দিস মানে কি তাহলে নিজেকে রেফার করে, অর্থাৎ নিজের ভিতরে, ক্লাসের ভিতরে জিনিস, ঠিক আছে? আসলে সেইটা না, আসলে সে বুঝাচ্ছে, খেয়াল করেন আমি এখন ডিজাইন করতেছি মানুষ, ডিজাইন করতেছি মানুষের দুইটা পা থাকবে, কেমনে লিখবো? যে মানুষটা হবে তার দুইটা পা হবে, ঠিক আছে? যেই গাড়ি ডিজাইন করতেছে, যেই গাড়িটা হবে তার চারটা চাকা থাকবে, তাই না? তাহলে কি লিখ, যেই গাড়িটা হবে, তৈরি হবে, তার চারটা চাকা থাকবে, মানে যেই অবজেক্টটা তৈরি হবে তার চাকা চারটা থাকবে। তাহলে দিস দিয়ে কি বোঝাচ্ছে? ওই জিনিসটা যেই অবজেক্টটা তৈরি হবে তার, তাই না? দিস বলতে নিজের বোঝায়, ঠিক আছে? সেলফ রেফারেন্স, ঠিক আছে? তাহলে কি এখানেও আমি কি এরকম লিখতে পারতাম না, দিস লিখতে পারতাম? পারতাম না? কিন্তু এখানে যদি আমি এরকম দিয়ে দিতাম লেংথ, তাহলে কি হইতো বলেন তো? এটাই জানতে চাচ্ছি, আবার গেটে আসতেছে, ঘুরতে থাকবে খালি সার্কুলার।
দেখেন আমি বলতেছি কি রিটার্ন লেংথ, তাই না? আবার এটার মধ্যে যাবে না, ঢুকবে না, আবার কেটে চুকবে, ঠিক আছে? তাহলে কি এখানে এটা দিলে কিন্তু বিপদ আছে, এখানে কি হেল্প। আচ্ছা, এটাও কি দিস লেখা যায়, লেখা যায় না? আর দিস লেখা না লেখা কি কথা, ঠিক আছে? দিসটা কি আসলে সেলফ রেফারেন্স, ঠিক আছে? তাহলে কি প্রপার্টি কেন বানাই? প্রপার্টি হলো কি দেখেন স্মার্ট মেথড, তাই না? স্মার্ট মেথড না? এটা দেখেন প্রপার্টির সবচেয়ে সুবিধা কি, এই যে একটা প্রপার্টি বসাইলাম, প্রপার্টিতে কি আমি ফিল্টার করতে পারি, মানে কি রেস্ট্রিকশন বসাইতে পারি। আবার কি দেখেন এটা কাজ করবে না? হ্যাঁ, একবারে দাও করবে না? দেখেন একবারে ফিল্ডের মতো ভেরিয়েবলের মতো কাজ করাইতেছে না? হ্যাঁ, তাহলে প্রপার্টি কি একটা ফিল্ড আর একটা মেথডের হাইব্রিড। এটা রিটার্নও করে, সেটও করে, আবার ফিল্ডের মতো ভেরিয়েবলের মতো প্লাস মাইনাস করা যায়, ঠিক আছে? যদি ডাটা টাইপ অ্যাপ্রোপ্রিয়েট থাকে। তাহলে এটার কি, তাহলে এই বক্সটা আমরা ইউজ করি, তাহলে এখানে কি আচ্ছা বি ওয়ান ডট, আমি যদি বলি ক্যালকুলেট এরিয়া, কত যা আসার দরকার আসবে না? হ্যাঁ, আসবে। এটা আসলে কত আছে লেংথ, 6.5, তাই না? এই তো রান করি, আসছে না? হয়েছে? কোনটা বলবো বলেন? এ আচ্ছা, এটা আপনি বাদ দেন, বি ওয়ান লেংথ কি করছি আমি, ভ্যালু দিচ্ছি, তাই না? মানে কি এটা একটা লেংথ, তাহলে লেংথ মানে কি এটা না? ভ্যালু দিলে কোনটা কাজ করবে? সেট। এইটা কোথায় আছে? এইটা মানে কি এই ভ্যালু কথাটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, তাই তো? তো এটা শূন্যের বড় হইলে আমি এল এর মধ্যে বসাচ্ছি, না হইলে এরর দিব, এই কাজ। যখন আমি আবার উইথ বসাচ্ছি, এটা কোথায় আছে? ভ্যালু কিওয়ার্ডে, তাই না? ভ্যালু শূন্য হইলে এই ডব্লিউ এর মধ্যে বসাইছি, তাই না? না হলে কি করছি, এরর দিছি। তারপরে কি ক্যালকুলেট এরিয়া কি বলছে, দিস বলেন আর ডব্লিউ বলেন বা এল বলেন, একই তো কথা। এই দুটো গুণ করে রিটার্ন করে দিছে একজন, আসলে শেখ শাহিন, তার কার যেন বিয়ে, কাজিনের বিয়ে, কালকে আসবে এটা, হাজবেন্ডের সাথে কথা বলছেন? হ্যাঁ, এটা খুব খারাপ কাজ করতেছে স্যার, কিন্তু বারবার বলতেছে আর বদলাইতে, এই সময় এটা করে সে, এটা কোনো কথা বললো? তো আপনারা বলে কেন স্যারের সাথেও কথা বলে না? হ্যাঁ, কোন স্যার? আর জায় স্যারের সাথে সে কথা বলছে, আর তার বলেন যে কনসার্টের সাথে কথা বলে না, কি বললো? একটা কথা বললে স্যার আসবো, ও থাকবো না, এটা খুবই খারাপ। তো ওরে অফিসে আসতে বলেন না, অফিসে এসে বসে থাকতে বলেন। আর স্যার বলে যে স্যার আসতে বলছে আপনার অফিসে, ক্লাস নেক না না, অফিসে আসতে বলেন।
আচ্ছা, এটা হইছে সবার? একবার করেন, আবার উদাহরণ করাবো। করতে